গুড মর্নিং সবাইকে। এই ভূতের মতো ব্যাপারটা হলাম আমি। আজকে সকালবেলা সূর্য ওঠার আগেই বেরিয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডায় পুরো চাদর মুড়ি দিয়ে বসে আছি, তার মধ্যে জিপের মাথা খোলা, ঠান্ডায় আর পারছি না। ঠিক আছে, আকাশটা সবে সূর্য ওঠার মতো হয়েছে, লাল লাল। একবার দেখাই কত সকাল। এখানকার টাইম 6:05, দেখতে পাচ্ছ হালকা আলো বেরিয়েছে। রাস্তাঘাটে এখনো গাড়ির হেডলাইট দিয়ে চলছে, আকাশটা সাদা হওয়া শুরু হয়েছে। এই হচ্ছে আকাশ। ঠিক আছে, দুর্ধর্ষ দেখতে লাগে এই লাল রংটা, মানে ছবিতে বোঝানো যাচ্ছে না, অদ্ভুত লাল। এবার কথা হচ্ছে এই চার্চের সাথে সারপ্রাইজে কারো একটা ছবি তোলার, লেটসি কার তোলা যায়। কপাল এত জোটে নাকি। ও মারাত্মক ঠান্ডা, তার মধ্যে গাড়ির মাথা খোলা। আমরা রীতিমতো জুবুদুবু হয়ে দুখানা করে জ্যাকেট গেঞ্জি পরে চাদর মুড়ি দিয়ে বসে আছি। ঠিক আছে, বেশি কথা বলার ক্ষমতা নেই। আজকে ব্রেকফাস্টও প্যাক করে দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট কফি। ঠিক আছে, পিকনিক ব্রেকফাস্ট। ওরা আবার প্যাক করলে বোঝে না, ওদেরকে পিকনিক করলে বোঝে। ঠিক আছে, কাল রাত্রিবেলায় আমি বলছি নিড টু প্যাক, বলছে সেটা কি হয়? আচ্ছা, ইউনিট পিকনিক ব্রেকফাস্ট। হ্যাঁ, তারপর বললো হ্যাঁ, তারপর দিল। কী আছে জানি না, দেখাবো। কী ছবি পাই, কী সাইটিং হয়, সব কিছুই দেখাবো। বাট তার আগে এখন টাটা ঠান্ডায় আর কথা বলতে পারছি না, জমে যাচ্ছে। আমার পাশে কেউ নেই, চলছে। আমাদের গাড়িতে চলে পাশাপাশি আরো 2-4টে আর দেখছি, টোটাল 6টা ছেলে। ঠিক আছে, দেখছি এগুলোকে সামনে দেখা যাচ্ছে। আরো আশেপাশে দৌড়চ্ছে, একটা প্যাক করেছে বলছে। আমার কিছু সেন্স করেছে, এই যে আরো দুটো আসছে। হ্যাঁ, খুব দূর থেকে সেন্স করে, তো হয়তো কিছু আছে। চলো যাচ্ছি, তাই দেখায় না, আমাদের গিয়ে দেখা যাক। এখন প্রায় 7:30 বাজে, কোনো সানরাইজের ছবি তো পেলামই না। প্রচণ্ড মুড অফ ছিল, আমি তো হয়তো মানে বিরক্ত করেছিলাম, হোটেলেই চলো ফেরত যাই। কিন্তু তারপর আচমকাই বাকিতে খবর হলে একটা বড় সিংহের দল দেখা গেছে। তো প্রায় 40 মিনিটের মতো জার্নি করে সেই পয়েন্টটায় এসেছি। গাড়ির সংখ্যা দেখতে পাচ্ছ, চলো সিংহগুলোকে দেখাই এবার। এই সামনের ঘাস জমির মধ্যে কয়েকটা সিংহী আর বেশ কয়েকটা বাচ্চা বসে আছে, এটুকুই বুঝলাম। তো চারদিক থেকে যা গাড়ি ঘিরে আছে, ওগুলো কী করবে কে জানে। আমরাও বসে থাকি, অন্য কোথাও কিছু জানার নেই। কি এরা বেরোলেই দেখবো কীরকম কী বেরোয়। ঠিক আছে, তোমাদেরও দেখাবো। दूध कच्चा है। ওরে ভাই, দুটো আছে, 3-4খানা বাচ্চা আছে। ও না গো, বড় তিনটে বড় আছে। দেখো ওইদিকে বড় গাছে। দাঁড়া ভাই, একটু আসছে। এই সাবাস, এটাকে তুলেছি। ওটা মা বাচ্চা, প্রচুর বাচ্চা নিয়ে ভিডিও হয়েছে এটা। ভালো।
so small. বাচ্চাগুলো দেখা যাচ্ছে, দেখো অনেক ছোট কালকের টাকার থেকে। সামনে না গেলে তো পাবো না, পাওয়া যাবে এতগুলো গাড়ি না সরলে কেউ সরবে না। আমরা পরে এসে এমন জায়গাটায় পৌঁছেছি যে সিংহগুলো ওই দিকে বেশি চলে গেছে। তো এখন দেখি আমাদের আলীকে বলে যদি গাড়িটা ওই সামনের গাড়ির ওই পাশটায় নিয়ে যাওয়া যায়, তাহলে না সামনাসামনি ছবিগুলো তুলতে পারবো। দেখি ওর সাথে কথা বলি। Ali, is there any way we can go that side? I know lots of cars are there, but at least if somebody comes out, we'll make a place. Here nothing is there. ওকে বোঝাতে পেরেছি কি চাইছি, তো গাড়িটা আস্তে ব্যাক করে গিয়ে ওই পাশ দিয়ে দাঁড়াবে। চলো ওই পাশ দিয়ে আমার মনে হচ্ছে দারুণ কিছু পাবো। পা উল্টিয়ে বসে আছে আমার। পেটে একটু আর রোদ খাওয়াচ্ছে গো। কালকের থেকে এটা অনেক ছোট, কালকে একটু বড় বড়। দেবে দেবে মার খাবে, মার খাবে, খাবে, ডিস্টার্ব করে। যেমন বলছিলাম, গাড়িটা ঠিক পিছন দিক করে এই পুরো যতগুলো গাড়ি আছে সব টপকে এই পাশটায় চলে এসেছি। এপাশে দেখো বেশি সুন্দর দেখা যাচ্ছে, 4টে সিংহি, গোটা সাথে বাচ্চা আছে, ঠিক আছে, আর প্রায় 40টা গাড়ি ঘিরে রেখেছে। এই সাইটিংটার প্রায় সব ভিডিওই আমি আনকাট রেখেছি, মানে পুরোটাই রয়েছে, কারণ আমার মনে হয় যে এইখানেও যদি কাটি তাহলে মাসাই মারার আসল এসেন্সটাই নষ্ট হয়ে যাবে। I think they are going, no? They're just going to lie there. না, ওইখানে গিয়ে বসলো। এদিকে একটা বাচ্চা বেরিয়ে আসছে, দেখো। দেখছে। Luka alizama kabisa. Tulikuwa na yeye juzi, alikuwa na mtoto juzi si jana, juzi alikuwa na mtoto pale vichaka ya Karanja. Oh, bachini. আমার সঙ্গে এটার চেয়ে ভালো সাইটিং বোধহয় আর কিছু হয় না, এবং এটা অ্যান্টিসিপেট করেই আমি গাড়িটা এদিকে আনতে বলেছিলাম। তো এত ভালো ইয়ে কল্পনার বাইরে। Cubs are getting out. Cubs are getting out. ওখানে অন্ধ বসে বললো, দেখো ওই একটা বসে আছে ওখানে।
Sitting in the shade of this guy. বাচ্চাগুলো কোথায় গেল? এখানে 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 আমার গাড়িটা তো সেইরও নেই। আরে সেলফি তোলার সিস্টেম। Ali move. ওই তো ওখানে দাঁড়িয়ে সব আর গাছটা সেরে যাবে। বড় ঘাস হ্যালো সবাইকে। পাহাড়ের বুকে ম্যাগি খাওয়ার পর সেকেন্ড বেস্ট ব্রেকফাস্ট এটা, ঠিক আছে। পুরো জঙ্গলের মধ্যে, তবে কালকে দুপুরে লাঞ্চের মতো না, এটা একটা রেস্টপ টাইপের। পিছনে একটা দেখো ওয়াশরুম বানানো আছে, ঠিক আছে। তো ওয়াশরুমটা তোমার ভালো বেশ অত্যন্ত পরিষ্কার, কোনো রকম প্যান্ডেল না, তুমি নিজের মতো করো, ঠিক আছে। আর এখানেই এখন ব্রেকফাস্টটা ছাড়বো, প্রথমে কফিটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করবো। দেখতে হবে ব্রেকফাস্টে কী কী দিয়েছে, বাট যাই দিক এই ওপেন নিয়েতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট খাওয়া, চারদিকে ভর্তি স্টার্লিং আর অন্যান্য পাখির ডাকের মধ্যে আলাদাই মজা। বাট হ্যাঁ, কালকে লাঞ্চটা অন্যরকম ছিল, চারদিকে ফাঁকা ইয়ের মধ্যে আমরা একা, সেটার মজা আবার আলাদা, ঠিক আছে। ব্রেকফাস্ট একজন শুরু করে দিয়েছে, দেখি ব্রেকফাস্টে কী শুরু করেছে তাকে জিজ্ঞেস করা যাক। এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি আগে। আচ্ছা, একজন আগেই খাওয়া শুরু করেছে, তাই দেখাতে পারলাম না। আচ্ছা, আমার এই প্যাকেটটায় কী কী আছে একটু দেখি, এটা ধরো দেখি। হ্যাঁ, একটু ধরো, তারপর ভিডিও টুকটুক করে করি। এটা কি? এটাতে আছে সসেজ আর বেকন। ওকে, এটা সসেজ অ্যান্ড বেকনস। আচ্ছা, প্যানকেক আমি দেখেছি। এটা দুটো বয়েলড এগ। ওকে, এটা হচ্ছে বানস ক্রাশন, এটা স্কোন, ঠিক আছে, মানে সুইট ইয়ে। এটা টোস্ট বিস্কুট দুটো, একটা জ্যাম, একটা ফ্রেশ অ্যাপেল, এটা জুস, এটা হচ্ছে ইয়োগার্ট, মানে আমাদের দেশি দই, ঠিক আছে। অপশনের অভাব নেই, তো খেলে পেটও ভরে যাবে। হ্যাঁ, সেকেন্ড বেস্ট ব্রেকফাস্ট বললাম কেন, আর একটা কারণ, সকালবেলা যার জন্য বেরিয়েছিলাম সে একটা ফুলফিল হয়নি। সানরাইজ একটা জিরাফের সাথে খুব চেয়েছিলাম, বাট জিরাফি দেখতে পাইনি। কী আর করবো, যা আছে তাই। তেমন অভাবের সময় যেটা কামড়ালো, যাই হোক, অভাবের সময় একটা দারুণ ইয়ে পেয়েছি, মানে 4টে সিংহী 6-7টা বাচ্চা সহ ঘুরে বেড়াচ্ছিলো, সেই সব ছবি ভিডিও পেয়েছি, দাঁড়াও সেগুলো দেখাই, ঠিক আছে। আর তোমরা সেই ভিডিও দেখো, আমি খাবার খাই, ঠিক আছে। একটা ইন্টারেস্টিং জায়গায় এসছি, দেখতে পাচ্ছ, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, নো এন্ট্রি ইন্টু তানজানিয়া, ঠিক আছে। এখানে যে এই মাথাটা দেখতে পাচ্ছ, চলো কাছে যাই। কাছে না গেলে ঠিক বোঝাতে পারবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা পোস্ট, এটা তোমার এই কেনিয়া তানজানিয়া সেপারেট করেছে, ঠিক আছে, এই পোস্টটা। তো চলো পোস্টে কি লেখা আছে দেখাচ্ছি, তাহলেই বুঝবে কী গল্প, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে কেনিয়া, কেনিয়া, অ্যান্ড দিস ইজ টিজেড তানজানিয়া, ঠিক আছে। তো তার মানে আমি এই মুহূর্তে
দাঁড়িয়েছি, যেটা দাঁড়াও ক্যামেরা আরেকজনকে ধরতে বলি, নাহলে হবে না। এ দেখো এখন কেনিয়ার ভিতরে আছে, মানে এটা মাসাই মারা। চলে এলো তানজানিয়া। নো নো ইটস ফাইন, গ্রেটস গুড অলরেডি। দিস ইজ তানজানিয়া, ঠিক আছে, যে টিজেড তানজানিয়া। ও এখন কেনিয়ায় নেই, তানজানিয়ায় আছে। ওটা সেরেঙ্গেটি, এটা মাসাই মারা। হ্যালো কেনিয়া, সরি জাম্বো কেনিয়া, জাম্বো সেরেঙ্গেটি। এই বাসটা হচ্ছে একই জঙ্গল, এটা সেরেঙ্গেটি নামে, এটা মাসাই মারা, ঠিক আছে। সেম ওখানেও ইন্টারন্যাশনাল বর্ডার দেওয়া আছে, তো ওইখানে গেলেও একই গল্প দাঁড়াবে। আমি একবার লাফিয়ে লাফিয়ে দেখাবো, আমি একবার লাফিয়ে করি, শুধু একজনই কেন করবে, তাই না? দেখো ওদিকে আসো আগে। হ্যাঁ না ভিডিও হয়নি। এই যে দেখো এখন আছো মাসাই কেনিয়া। এই মা ওই পারে চলে গেল বর্ডার, তানজানিয়ায় আছে। ইন্টারেস্টিং বর্ডার, ঠিক আছে, কোনো ইয়ে নেই, শুধু কেনিয়া তানজানিয়া শুধু লিখে দিয়েছে। এখন বেশ কয়েকটা পোস্ট আছে অ্যাক্রস এই বর্ডার, এখানে এরকমভাবে লেখা এটা কেনিয়া, এটা তানজানিয়া। ভালো ব্যাপার একদিকে, কোনো ডিসপিউটও নেই, কিছুও নেই। জন্তুজনা নিজের মধ্যে এদিক ওদিক যাচ্ছে না যাচ্ছে কিছু নেই, শুধু একটাই ব্যাপার, এ পাশে যা খরচা করছো ও পাশে গেলে তার 3 গুণ খরচা, দ্যাটস ইট, আর কোনো ফারাক নেই, ঠিক আছে। তাহলে এবার একটু মারা রিভারের কাছে, এর পাশে হচ্ছে মারা রিভার, মারা রিভারে যাবো, মারায় কুমির দেখবো, দেখে বেরিয়ে যাবো। এই ইন্টারন্যাশনাল বর্ডারটা থেকে একটু দূরে এলেই মারা নদী, সামনে দেখতে পাচ্ছ নদীটা স্টপ, প্রচুর এই ওয়াটার বাফেলো স্কাল দিয়ে এরা ডেকোরেট করা, ওরা ওদের প্রচলিত ইয়ে অনুযায়ী এটা হচ্ছে মানে কী বলবো বিউটিফিকেশান, ঠিক আছে। আর এর আগে যেতে দেয় না, কারণ এই জায়গাটা হিপো ভর্তি, যদি জানি না জুম করা যাবে, দেখি একটু দেখানো যায় নাকি, ঠিক আছে। এই যে এই জায়গাটা যদি খেয়াল করে দেখো ভর্তি হিপো, এবং এই পোর্শনে এবং কিছু স্টর্ক বসে আছে, এগুলো একটু ছবি তুললাম আলাদা করে, আগে কোথাও দেখিনি আপটিন স্টর্ক বা কিছু নাম। আর এই সেই বিখ্যাত মারা নদী। কপাল খারাপ, এই রোদের মধ্যে কোনো ক্রোকোডাইল দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এই যে এখানটা একটা হিপো মাথা উঠিয়ে বসে আছে, এই যে, ঠিক আছে। তো চলো, হেভি রোদ, বেশি কিছু দেখার নেই, এখন হোটেল ফেরার পালা, ঠিক আছে। হোটেল ফিরবো, আবার সেকেন্ড হাফে বেরোবো। চলো বাই বাই মারা রিভার, ঠিক আছে। চারদিকে হিপোর ডাক শুনতে পাচ্ছ কিনা জানি না, ফোঁস ফোঁস করছে, ঠিক আছে। চলো, আজকের লাঞ্চ মেনুটা একটু কিচ্ছা হয়ে গেল, বুঝলো তো। তো কিচ্ছা হয়ে গেল মানে হচ্ছে অপশান আছে একটা বিফ ফাজিটা, মানে বিফ ফাজিটা মনে হচ্ছে ওই তোমার স্টিক টাইপেরই হবে, রাইস অ্যান্ড কী ছিল বয়েলড পটেটো এইসব, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই বিফ তো এটা খাই না। এবার সমস্যা হচ্ছে নাক ফাঁকের কী অবস্থা, অত্যন্ত ড্রাই, ঠিক আছে, যা অবস্থা না দেখে বুঝতেই পারছো। আর সাথে অল্টারনেট অপশন ছিল নাইল পার্চ, ওই সেই ইলিশ মাছ, নাইল পার্চ খেতে আর ইচ্ছে হচ্ছে না, ঠিক আছে, অনেক খেয়েছি তো আজকে, সেই জন্য ট্রিপে প্রথমবার, ঠিক আছে, আমরা ভেজের দিকে গেলাম। তো যে স্প্যাগেটিটা ছিল সেটা অর্ডার করেছি, ইনিশিয়ালি স্টার্টারে একটা স্যালাড ছিল, সেই স্যালাডটা অর্ডার করেছি। স্যুপ তো খাই না, তো অ্যাজ ইউজুয়াল স্যুপ বাদ দিয়ে দিয়েছি, ইনফ্যাক্ট কোনো দিনই স্যুপ খাইনি আমি, আমরা রাদার আমি না আমরা। আর স্প্যাগেটিটা অর্ডার করলাম, সাথে একটা ওই অ্যাপেল কেক, অ্যাজ ইউজুয়াল আমি ফ্রুট, আর ওখানে তো ফ্রেশ ব্রেড 6টা রুটি দিয়েই যায়, 6টা ব্রেড, ওটা খেতে বেশ ভালো লাগে। থ্যাংক ইউ। রোজ 6টা এখন 4টে দিয়েছে, এখন অনেক লোকজন সেটা জাস্ট কিডিং। তো ঠিক আছে, এখন চা কফি হট চকলেট সব তো ফ্রি আছেই, কিন্তু সেটাও তো আজকে জুস নেই, কালকে ছিল বানানা কেক, মুখ চোখের অসহ্য দেখিও না, বানানা কেক থাকছিল, সময় ফুলকুচি কি শুধু কালকে বানানা কেক ছিল, কুকিজ ছিল, জুস ছিল, আজকে কিছুই নেই, আছে শুধু চা কফি এগুলোই রয়েছে। আচ্ছা, এই সেই স্যালাডটা এসছে, ঠিক আছে, দুজনের জন্য একটাই অর্ডার করেছি, কারণ কি বেরোবে তারপর খাবার ফেলতে তো আমার মন চায় না, ঠিক আছে, আমি ইউজুয়ালি ফেলি না। তো তারপর হচ্ছে দেখবো কী হয়েছে, একটা বন পাউরুটি রাখো, একটু স্যালাডটা একটু করে খেয়ে দেখবো, ঠিক আছে, 2 মিনিট দাও টেস্ট করে, তারপর বলবো। আচ্ছা, স্যালাডটা কিছুটা খেলাম, খেতে দারুণ ছিল, যেহেতু ভিনিগার ছিল, একটা টকটক ব্যাপার। তো আমাদের পাস্তা এসে গেছে, পাস্তাটা দিয়ে খাবো বাকিটা, ঠিক আছে। পাস্তা দিয়ে একজন অলরেডি খাচ্ছে,
ওটা বলছে ভালো লাগছে। আমারও মনে হচ্ছিলো যে স্যালাডটা পাস্তা দিয়ে খেলে বেশ ভালো লাগবে ফ্রেশ। ঠিক আছে, তো চলো ওটা করি। অপশনের মানে না খেয়ে থাকতে হবে না, বারবার একটা কথাই বলছি। ঠিক আছে, তো চলো খাই। পাইনঅ্যাপেল, ওয়াটারমেলন, সুইট মেলন, অরেঞ্জ, গ্রেপস। ঠিক আছে, অ্যাপেলকে কত কায়দা কলাপ করা, এরকম দাগ টানা, এরকম করা, ওইখানে আর এইখানে একটা এক্সট্রা দাগ টানা। ঠিক আছে, খেতে কেমন দেখি? খুকি খাও দেখি, খেয়ে বলো। ওইগুলো একটু মিশিয়ে মুশিয়ে খাও। না এমনি খাই। ব্যানানা কেক নয়, তাই তো? অতটা ভালো না, কিন্তু খারাপও না। ঠিক আছে, হ্যাঁ, ব্যানানা কেকের মধ্যে অত ভালো না, কিন্তু খেতে ভালো। ঠিক আছে, প্রচুর পাতা পাতা তো থাকেই। ও স্প্যাগেটিটা কিন্তু দারুণ ছিল। ঠিক আছে, স্যালাড দিয়েও ভালো লাগছে, ভালো জিনিস খেলাম। স্যালাড ছাড়াও ভালো লেগেছে। টু লেসন টু বি লার্নড। এই যে খুকি, মাছ মাংস ছাড়াও ভালো জিনিস খাওয়া যায়। ঠিক আছে, খালি তো আমাদের ঘোড়া নাইরোবির চকচকে শহর দেখালাম, একটু টিপিক্যাল আফ্রিকান গ্রামও দেখে। চলো, এটা হচ্ছে কালেক্টেডের ঠিক পাশেই একটা ছোট্ট টাউন, কালেক্ট টাউন বলে। অবস্থা মোটামুটি কিছু লজিংয়ের দোকান আছে, পেট্রোল পাম্প আছে, কার ওয়াশ এইসবের আছে দোকান, আর লোকের বাড়িঘর, মোস্টলি মাসাই বেস। ঠিক আছে, দেখতেই পাচ্ছ লোকজন মাসাইয়ের মধ্যে ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, আর যেটা হচ্ছে একদম মানে টিপিক্যাল আফ্রিকান গ্রাম যেমন হয়, গরিব, রাস্তাঘাট নেই। দেখা রাস্তাঘাটের অবস্থা তো আমাদেরও দেখতে পাচ্ছ কী অবস্থা। হাইওয়েটা ছাড়ার পর থেকে রাস্তা বলে কিছু নেই। রাস্তার অবস্থা তো আমাদেরও ভালো না। ঠিক আছে, এটা হচ্ছে মেন, এটা পার্কে ঢোকার মেন, মানে কালেক্টেড দিয়ে ঢোকার মেন এন্ট্রি, সবচেয়ে এন্ট্রি রোড সব বলছি। আর হচ্ছে এই অবস্থা। আবার আশেপাশে ব্যাংক দপ্তর আছে, সব দোকান আছে, পার্ক, ওই আর কি যেমন আমরা সিনেমায় দেখি একটা আফ্রিকান গ্রামকে পোর্ট্রেট করে মোটামুটি হলিউডের সিনেমায়, আর সেরকমই রাস্তাঘাট কিছু নেই, গরিব, জলের কষ্ট, ইলেকট্রিসিটিটা মোটামুটি আছে। সবসময় চকচকেটাই দেখাবো, এই টাউনটা মোটামুটি শেষ হয়ে গেল। এর সামনে এই মাটির রাস্তা দিয়ে যেতে যেতে আর মিনিট দেড়েকের মধ্যে পৌঁছে যাব তালেক গেটে, যেটা দিয়ে কাল ঢুকেছিলাম। দেখছো মোবাইল পর্যন্ত বেঁকে যাচ্ছে, এত বাজে রাস্তা। আর এটা আমাদের আজকে সেকেন্ড সাফারি, মানে অ্যাকচুয়ালি লাস্ট সাফারি আমাদের মাসাইতে। টাইম এখন বাজে 3:45, 3:30 ঢোকার টার্গেট ছিল, তো 4:45 হয়েছে। ঠিক আছে, ফাইন, হয়ে যাবে। আর এইখানে নাই টাউনের মধ্যে বেশ কয়েকটা কিউরিও শপ আছে, যদিও ভ্যারাইটি একটু কম। আর যদি মাসাই চাদর কিনতে চাও সেটাও নিতে পারবে, দাম কিন্তু যথেষ্ট কম অন্য যে কোনো কিউরিও শপের চেয়ে। ঠিক আছে, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দিস, হয়তো খুব বেশি পাবে না। চলো সাফারি শুরু করি। সামনে দেখো, এটাই তো এখানে সন্ধ্যে 6টা বেজে গেছে, যদিও রোদ বেশ ভালোই আছে, সানসেট প্রায় 7টায় হয়, কিন্তু 6টায় বেরিয়ে যাওয়ার কথা। বাট এই সেকেন্ড হাফে ঘুরতে ঘুরতে দেখলাম অনেক কিছুই, যদিও জিরাফটাই আজ তোমাদের দেখিয়েছি, তার বাইরে অনেক ছবি পেয়েছি, বাফেলো, হিপো, হাতি, এদের প্রচুর পাখির। বাট তারপর শেষবেলায় হঠাৎ করেই খবর পেলাম এই দুটো চিতা সাইটিংয়ের। এসে তাদের ছবি তুলতে তুলতেই দেখছি ওরা এইভাবে তৈরি হচ্ছে। যদি খেয়াল করো স্ক্রিনের ডান দিকে কতগুলো গ্যাজেল আছে,
ওইগুলোকে শিকার ধরার জন্য এরা তৈরি হচ্ছে। তো পুরো ড্রামাটা দেখার জন্য এখন আমরা ওয়েট করছি, ঠিক আছে। যদিও 6টা বেজে গেছে, তো পার্ক রেঞ্জার যারা আছে তাদেরকে একটু কিছু খুশি করে দিতে হলো, ওই 1000 শিলিং দিয়ে, ঠিক আছে। তারপর আমাদের থাকতে দিয়েছে, তো দেখি ওরা শেষ অবধি ধরতে পারে কিনা। ही है এই ট্রিপে শেষবারের মতো মাথায় মারার জঙ্গল তো না, গ্রাসল্যান্ড দেখিয়ে নিই তোমাদের। এই সেই বিখ্যাত মাথায় মারার গ্রাসল্যান্ড। শেষবারের মতো আমরা আজকে সেকেন্ড সাফারিটা শেষ করে বেরোচ্ছি। কালকে সকালবেলা দুটি মানে বাড়িতে কিছু করার নেই, ফিরতে তো হবেই, নাহলে আবার কাজে কমে ঢুকবো কী করে, পয়সা পাবো কী করে, আবার পরের জায়গায় গিয়ে ব্লগ বানাবো কী করে, তাই না? তো চলো যাওয়ার আগে একটু বলে র্যাপ করি। চোখের হাত থেকে বুঝতেই পারছি কী অবস্থা। আজকে সেকেন্ড সাফারিটা ওভারঅল ভালোই হয়েছে, ঠিক আছে। শেষবেলায় দুটো চিতাকে পেয়েছি সুন্দর স্ট্যান্ডিং পজিশনে। হয়তো চিতার কিলও পেতাম, যে দৌড়ে গিয়ে একটা গ্যাজেলকে মারছে। ইনফ্যাক্ট ভিডিওর একটা পোর্শন দেখাবো যেখানে দেখবে ওরা পুরো সেট আপ করে হয়ে গেছিলো, মানে একদম রেডি হচ্ছিলো যে একটা দল আছে গ্যাজেলের, তাদেরকে তাড়া করবে, ঠিক আছে। বাট সাডেনলি উল্টো দিক থেকে ও দুটো গাড়ি ঢুকে পড়ে গ্যাজেলগুলোর পিছন দিয়ে। সেই আওয়াজে গ্যাজেলগুলো দৌড়ে পালিয়ে যায়। মানে দৌড়ানোর পর মানে ওরা তারপরে ওদেরকে তাড়া করেছিল, ভিডিওটা দেখতে হবে সেই পোর্শনটা। ওদেরকে তাড়া করছে, বাট দেন আমরা ঘুরে গিয়ে দেখি যে ফের গ্যাজেলগুলো পালিয়ে গেছে, ওরা খালি হাতে দাঁড়িয়ে আছে। খালি হাতে অনেক চুপচাপ দাঁড়িয়ে আছে। তো কুড হ্যাভ পসিবলি কুড হ্যাভ বিন আ ভেরি ফ্যান্টাস্টিক ভিডিও বা ফটো, কিন্তু সেই চান্সটা মিস করলাম, কিছু করার নেই। এছাড়াও জিরাফ দেখতে পেয়েছি, মোটামুটি মারাত্মক কিছু না। এই না পাওয়াটা দুঃখ রইল, আর আরেকটা দুঃখ রইল সূর্যোদয় বা সূর্যাস্তের সময় কোনো জন্তুসহ ছবি না তুলতে পারা। তো ঠিক আছে, ভবিষ্যতে কখনো যদি আবার আসি তখন সেই দুঃখ মিটিয়ে নেব। দুঃখ তো এরকম সারা জীবন থাকে, ঠিক আছে। বাট ওভারঅল খুবই খুশি আমি এই ইয়েটা করে। আমার বহুকালের স্বপ্ন পূরণ হওয়া। তো চলো, আমার কথাই তো খালি বলে যাচ্ছি, আরেকজন আমাদের ব্লগ করে, তারটা একটু শোনা যাক। তাহলে সোনা মজুমদার, আমার তো আজকে মোটামুটি ট্রিপ শেষ, কালকে বাড়ি ফিরবো। তো কেমন লাগলো? দারুণ লাগলো। অবস্থা দেখে আমার একটা বিপরীতটা দেখে দিচ্ছে, কালো চুল সেই সব ছাড়ো, ট্রিপটা কেমন হলো বলতে না, তাহলে বলি না। না না, তো এত কিছু স্যাক্রিফাইস করলাম, ঠিক আছে। কারণ জায়গাটা এত সুন্দর, মানে এইটুকুনি করাই যায়। ওকে, বিকজ এইটা আমি আর পাবো না। আমি বাড়ি গিয়ে তাহলে ট্যান উঠিয়ে দেবো, চুল ঠিক করে দেবো, হ্যাঁ। বাট এই
আর মানে এটাও জন্তু জানোয়ার আলাদা। আজকে সকালে একটা সিন হয়েছে, তোমার ভিডিও দেখাবো। দেখিয়েছি অলরেডি আমরা যে দেখিয়েছি তোমাদের। জানলার পাশ দিয়ে আমার সিংহীটা যাচ্ছে, আমি যে একটু হাতটা নিচু করলেও আমি টাচ করতে পারবো। বা সিংহীর বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে, এইগুলো না মানে মানে পুরো গায়ের পাশ দিয়ে মানে গায়ের বিচ্ছিরি একটা ভটকা গন্ধ আমার নাকে এসেছে আমার। তো খুব সুন্দর, মানে সার্থক আশা। এত কষ্ট, হয়তো পকেট খালি, চোটে ফোটে সব যাচ্ছি, কিন্তু প্রচুর মেমোরিজ নিয়ে আমরা ফিরছি। মোটামুটি যে মেমোরি পেয়েছি তা এরকম আগে কখনো হয়নি, আনপ্যারালাল। ঠিক আছে, তো চলো আমাদের হোটেলে যাই, ফ্রেশ হই, তোমাদের সাথে তারপর ওখানে দেখা হবে। ঠিক আছে, চলো এখনকার মতো বাই বাই। আমার মুখটা দিয়ে কিছু বুঝতে পারছো? সারাটা দিন সকাল 6টা থেকে শুরু হয়েছে। ঠিক আছে, 6টা না, ইনফ্যাক্ট আজকে ঘুম ভেঙেছে হচ্ছে 4:45-এ। ঠিক আছে, সেই থেকে শুরু হয়েছে, আর চলছে না শরীর। ঠিক আছে, একজন তো সকালবেলা তো মুরগির মতো ঘুমিয়ে নিয়েছি, বার্ড ফ্লু মুরগির মতো। ঠিক আছে, কিন্তু আমার হয়নি। তো এখন এই ঢুকলাম হোটেলে, আমি যা তখন বাজে এখানকার টাইম 7:30। ঠিক আছে, তো 7:30টার সময় ঢুকে কী করবো, 7:30টার সময় ঢুকে এখানে একটা কফি খেলাম, খেয়ে এলাম চান করবো। দেখলাম এদের একটা প্রোগ্রাম হলো, তারা ভিডিও দেখাচ্ছে। এই মাসাই পারফরমেন্সটা আমাদের হোটেল থেকে অ্যারেঞ্জ করেছিল। ঠিক আছে, তো আজকে হোটেলের ফুল আসছিল। কাছাকাছি মাসাই ভিলেজের যারা থাকে, যারা গার্ড হিসাবে থাকে, যারা হোটেলে বয় হিসাবে কাজ করে, তারা সবাই মিলেই পারফরমেন্সটা করছে। নট আ পেড ওয়ান, তুমি যদি টিপস দাও দিতে পারো, বাট অ্যাকচুয়াল কালকে যাবো আমরা মাসাই ভিলেজ, তো সেই পারফরমেন্সটা দেখতে হবে নেক্সট এপিসোডে। ঠিক আছে, আপাতত এইটা এনজয় করো। দেখতে দেখতে দেখলাম 8টা বেজে গেল। দূর আর কি চান করবো বলে ব্যাগ রেখে চলে এলাম খেতে। ডিনার করে গিয়ে একবারে চান করবো, তারপর আমাদের বড় কাজ হচ্ছে প্যাকিং। কিন্তু মানে আর কি, ট্যুর অপারেটার, আমি তো প্যাকিং আমাকে করতে হয়। ট্যুরিস্ট নিয়ে এসেছি, ট্যুরিস্টের প্যাকিং করতে হবে। তো জাস্ট কিডিং, না তো যাই হোক প্যাকিং করবো। তার আগে ডিনারটা সেরে নিই। ডিনারের মেনু দেখাচ্ছি, কথা বলতে পারছি না, ঘুম এসে যাচ্ছে। দাঁড়াও, এই হচ্ছে ডিনার মেনু। অ্যাজ ইউজুয়াল স্যুপ অর্ডার দিইনি, দুজনের 2টো গ্রিল, র্যাক্স অফ ল্যাম্প দিয়েছি। ভেজিটেরিয়ান যারা ইন্টারেস্টেড দেখো, ডাল রুটির সাথে চিকপিস মশলা মানে মটরের সবজি ছিল। ডেজার্ট অ্যাজ ইউজুয়াল একজন সুইস রোল, একজন ফ্রুট কাটস অর্ডার দিয়েছি। আর ব্যাস এই, আর তার সাথে তো আমাদের ফ্রেশলি বেকড ব্রেডস আর ব্যানানা কেক রয়েছে, সাথে বাটার। ঠিক আছে, তো চলো এগুলো খাই, খেয়ে লাস্টে রিভিউ দিচ্ছি, প্রতিটা ছবি কি দেবো। ঠিক আছে, একবারে রিভিউ দিচ্ছি। হ্যালো সবাইকে, ডিনার টেবিলে এসে গেছি।
ঠিক আছে, ডিনার টেবিলে এসে গেছি অনেকক্ষণ, এবার ডেজার্টটা দেখো। অনেকক্ষণ এসে গেছি, আগের কোর্সে দেখিয়েছি, এবার ডেজার্টটা দেখো। ডেজার্টটা খুব ইন্টারেস্টিং, বাট আমি নষ্ট করে ফেলেছি। আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো এটা কি ছিল আমার খাবারটা, একটা অদ্ভুত কেক মেক বুঝে এরকম ছিল, এইটুকুনি তুলসী পাতা দিয়ে। তুলসী পাতা না, হ্যাঁ, আর এই যে ফলারি বাবা সারাদিন ফল খেয়ে বেড়ায়, এই যে মুখে দেখো, জামা প্যান্টও ছাড়িনি। আমি আবার ফ্রেশ হয়ে খাবো ওইটুকুনি, এটাই চাই। রাত্রিবেলা খাওয়াটা ফ্রেশ হয়ে, এই নোংরা হয়ে ধুলো বালি। না সেটা ডেফিনেটলি আমিও চাইতাম ফ্রেশ হতে, কিন্তু রাত হয়ে যাচ্ছিল, ভালো লাগছিল না। আবার চান করবো, আবার জামা প্যান্ট করবো, আবার আসবো, ইচ্ছে হচ্ছিল না। আর সেকেন্ডলি যেটা হচ্ছে, আমি যখন বাইরে যাই, বাইরে মানে যে কোনো জায়গায় যখন বাফে বা এই ধরনের খাওয়া থাকলে আমি ইউজুয়ালি কার্বসটা অ্যাভয়েড করি। পিওর প্রোটিন মানে মাংস, আর তার সাথে এই ফ্রুট জুস বলো, ফ্রুট বলো, যাই বলো, ঠিক আছে। দেখতেই পেলে একটা ফোন এসে গেছিলো, বেশ দরকারি ফোন ছিল, যার জন্য কথা বলতে বলতে আমি ডিনার করে ঘরেও চলে এসেছি, প্লাস পরের দিন যাওয়া ছিল, তো প্যাকিংও শুরু করে দিয়েছি, যে কারণে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এই পর্বে এই অবধিই আছে। পরের দিন আমাদের যাওয়ার কথা ছিল মাসাই ভিলেজে, সেখানে কি করলাম, কীভাবে সব দেখাবো আগামী পর্বে, ঠিক আছে। তো ততদিনের জন্য টাটা, আর অপেক্ষা করো পরের পর্বের জন্য। গুড বাই।